দেখুন বন্ধুরা, থোড়ের বড়া। নমস্কার বন্ধুরা, আমি লক্ষ্মী। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি থোড়ের বড়া ভাজব। থোড় নিয়েছি, থোড়টাকে আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো আর লবণ। প্রথমে আমি থোড় কুচিগুলো নিলাম, পেঁয়াজ কুচিগুলো নিলাম, আদার কুচি নিলাম, কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খাবেন সেরকমই লঙ্কা দেবেন, বেসনগুলো নিলাম, চালের গুঁড়ি নিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এবার আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। অল্প অল্প করে জল দেব, যাতে বেশি না নরম হয়, শক্ত শক্ত করে মাখতে হবে, তাহলে জিনিসটা বেশি মচমচে হবে। আমি প্রথমে হাতের সাহায্যে চ্যাপটা 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 করে বড়ার আকারে গড়ে নিলাম। সব বড়াগুলো গড়ে নিলাম। তেল বসিয়েছি আমি, তেলটা আমার গরম হয়েছে। এবার আমি বড়াগুলো একটা একটা করে ছাড়বো। বড়াগুলো ছেড়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে উল্টে উল্টে ভাজবো। এপিট ওপিট করে উল্টে উল্টে লাল লাল করে ভাজবো। বড়া আমার লাল হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে সব কটা উঠিয়ে নিলাম। সব বড়া কটা আমার এইভাবে ভাজা হয়ে গেল। বন্ধুরা, এরকমভাবে থোড়ের বড়া বানিয়ে গরম ভাতের সাথে আর ডালের সাথে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।